तुझको जब से हाय मैं तो हिल गया, लगता है मेरे सीने से दिल निकल गया। मम्मी से क्या डैडी से भी मिलाऊंगा तुझे, और जो भी मैं कहूँ तुझे लगता है क्यों गलत। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। तो पलट, तुझे इतनी भी खबर है कि तेरा हीरो इधर है। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। আমি ভালো পুরো গানটা তোকে নাচতে হয়ে দেখবো কি হলো এটা। না মানে যখনই কাউকে আমি সামনে দেখি না আমি হারিয়ে যাই। এখন হোক না, এই ডান্সটা আমরা মিস করতে চাইছি না। আজকে মোটামুটি এটা আমাদের সেমিফাইনাল রাউন্ড বা সেমিফাইনাল উইক আমাদের। দেখো ক্যাপ্টেন, ফাইনালের পারফরমেন্স আমি সেমিফাইনালে করব না। না না, সেইটা তো আমরা কতটা যাবি সেটা আমরা জানি, কিন্তু একটু করে দে না, একটু দিয়েছে একটু। আরে ওয়ান देखा है तुझको जब से हाय मैं तो हिल गया, लगता है मेरे सीने से दिल निकल गया। मम्मी से क्या डैडी से भी मिलाऊंगा तुझे, और जो भी मैं कहूँ तुझे लगता है क्यों गलत। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। तो पलट, तुझे इतनी भी खबर है कि तेरा हीरो इधर है। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। কি হ্যাঁ, তোর কি কোনোভাবে মনে হলো কি একটু মোটা হয়েছে বা একটু পুট অন করেছে? না না কখনোই না, না প্রীতি। তুই বেশি রোগা হয়ে গেছিস, কিছু একটা করো রয়েছে আর কি, তাই তো? কিন্তু দেব তুমি জানো না, প্রচন্ড বাড়বাড়ন্ত হয়েছে ভিকির। আমি জানি না কি হবে। এতদিন অবধি তো ঠিক আছে, সেটেই ছিল, ইয়ার কি হতো, ফাজলামি হতো। আজকে সকালে মেকআপ রুমে গিয়েছিল। আজ অব্দি কোনোদিনও আসেনি কিন্তু মেকআপ রুমে, কোনোদিনও না। আরে এটা লাস্ট উইক, যা হবে এই উইকে মারতে হবে না। অ্যাকচুয়ালি কি হয় ক্যাপ্টেন, আমাদের তো গেস্ট, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জল ঠিকঠাক পাচ্ছে কিনা। ইনফ্যাক্ট ঢুকে জিজ্ঞেস করেছে তোমরা সবাই কফি পেয়েছো, খাবার পেয়েছো। প্রীতিকে আরো কি কি বলেছে জানি না, আমাকে এগুলো জিজ্ঞেস কি করেছে। রে, তুই প্রোডাকশনে কাজ করতে শুরু করলি? আজকে প্রোডাকশন ম্যানেজার চিন্ময়দা আসেনি, আমি প্রক্সি দিচ্ছিলাম। 6 মাসের দীর্ঘ পথ আমরা অতিক্রম করে আজ ডান্স বাংলা ডান্স সিজন 8 এর শেষ সপ্তাহে, মাত্র 3টে দিন, তারপর গ্র্যান্ড ফিনালে। আর এই 3 দিনের মধ্যে প্রথম 2টো দিনে আমাদের টপ 6 প্রথম 6টি জুটি পারফর্ম করবে। তাদের মধ্যে থেকে একজন এই মঞ্চ ছেড়ে চলে যাবে, পড়ে থাকবে 5 জন। আর ক্যাপ্টেনের কাছে যেহেতু রয়েছে 5টি ডি কার্ড, সেই ডি কার্ডের মাধ্যমে সে 5 জনকে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ফেরত আনবে। সাথে দর্শক তাদের ভোটের মাধ্যমে তাদের পছন্দের একজনকে আনবে। মোট 6 জন মিলে খেলবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি শনিবার। তাদের মধ্যে থেকে একজন গ্র্যান্ড ফিনালেতে ডিরেক্ট চান্স পাবে। অর্থাৎ মোট 6 জন গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করবে। আর সেই গ্র্যান্ড ফিনালে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায় জি বাংলার পর্দায়। আর এই গ্র্যান্ড ফিনালে জাজ করতে আসবে আমার খুব প্রিয় বন্ধুরা। ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালে যিশু শ্রাবন্তী, রচনা ব্যানার্জি এবং জোনা গাঙ্গুলির সামনে হবে নাম্বার 1 হওয়ার লড়াই। আমি আসছি গ্র্যান্ড ফিনালেতে, থাকছি আমিও আপনার সঙ্গে। এই শেষ 3 দিন আমরা আনন্দ করব, কোনো কান্না নয়, কোনো ঝগড়া নয়। তাই সেই কারণে আজকে আমাদের এপিসোডের থিম ভালোবাসা, লাভ, ভালোবাসা, প্রীতি, ভালোবাসার শুভেচ্ছা। তো আজকে আমাদের এপিসোডের কনসেপ্ট, মানে এপিসোডে হারিয়ে যাচ্ছি আমি, মানে আজকে আমাদের এপিসোডের থিম ভালোবাসা। অর্থাৎ আজকের প্রথম পারফরমেন্স করতে যারা আসছে তারা ভালোবাসা নিয়ে আসছে। তবে ভালোবাসার কথা একটা কথা মনে পড়লো ক্যাপ্টেন। একদিন আমি একটা ছেলেকে দেখলাম একটা মেয়ের সাথে প্রেম করছে পার্কে। তারপর দেখলাম সিনেমা হলে ওই একই ছেলে কিন্তু মেয়েটা অন্য প্রেম করছে। পরদিন দেখলাম
একটা রেস্টুরেন্টে একই ছেলে মেয়েটা অন্য প্রেম করছে, শপিং মলে গেলাম দেখলাম ওই একই ছেলে মেয়েটা অন্য প্রেম করছে। এর থেকে আমরা কি বুঝলাম? যে ছেলেরা পাল্টায় না, শুধু মেয়েরা পাল্টায়। কিন্তু এই মুহূর্তে ভালো পারফর্ম করতে কারা আসছে? আসছে এনার্জি ফ্যাক্টরি আব্দুল সাথে সমিত দা। तुम्हारी मौजूदगी नाफरमानी की दलील है। अगर तुम्हारी आरज़ू एक कमीज है, एक बांदी है, अनारकली तुम्हारे काबिल नहीं। हम अपने बेटे के धड़कते हुए दिल के लिए हिंदुस्तान की तकदीर नहीं बदल सकते। सलीम, तुझे बदलना होगा। अरे छोड़ छाड़ के अपने सलीम की गली। होगी मशहूर अब तो तेरी मेरी लव स्टोरी। तेरी ब्यूटी ने मुझको मार डाला छोरी। अरे छोड़ छोड़ के अपने सलीम की गली। समधी जी, एक जरूरी बात तो कहने में भूल ही गया। बारातियों का स्वागत ट्रांस फ्रूटो से कीजिएगा। Apa nawa? Orang ni yot? Orang ni yot? क्या बोला? प्यार का दुश्मन हाय हाय, मेरी जान का दुश्मन हाय 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 हाय। बंदे को अकबर इलाहाबादी कहते हैं। वो जो है ना अमर अकबर अंतोनी। एक्सक्यूज मी प्लीज। पर्दा है 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 पर्दा पर्दा है पर्दा। पर्दे के पीछे पर्दा नशी है। पर्दा नशी को पर्दा ना कर दूं तो अकबर मेरा नाम नहीं है। नहीं समझे, नहीं समझे, अभी समझाता हूँ। सिपाहियों, ये गुस्ताख को चुना दिया जाए। सलीम को ইতিহাসের পাতা ঘেটে কে দেখতে যাচ্ছে যে আকবরের সাথে আনারকলির এরকম সম্পর্ক ছিল কি ছিল না? তোমরা তো ইতিহাসকে চেঞ্জ করে দিলে গো। তুমি তো আনারকলিকে নিয়ে পালিয়ে যাচ্ছ। বেচারা সেলিম কিছুই করতে পারলো না, মানে সব কিছু করলো এত 6 মাস ধরে।
সেমিফাইনালে তুমি নিয়ে পালিয়ে যাচ্ছ, কি হচ্ছে বলো তো? না বাট জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক খুব কমিক্যাল ছিল। আমার সত্যি ভেরি অনেস্টলি বলছি, ইট ওয়াজ লাইক মোর অফ আ হিউম্যান নোট। কারণ ভালোবাসা অন্য রকমের হয়, ভালোবাসা তোমরা মানে কমেডি দিয়ে চেষ্টা করেছো কি ভালোবাসাটা কমেডি প্রমাণে দেখানোর। উইশ ইউ অল দ্য লাক। যদি ফাইনালে আসো বলবো কি ফাটিয়ে দাও। যেহেতু আজকে আমাদের সেমিফাইনাল রাউন্ড, আজকে কোনো ভোটিং নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট। সমিতাকে দেখে যার কথা আমার মনে পড়ছিল সে হলো আমার দাদা। দাদা, আই মিস ইউ। আমি সালিম, প্রীতি আনারকালি। এবার ভাবুন, দাদা আকবর। সেলিম হওয়ার যোগ্যতা আছে তোমার? যোগ্যতা আছে? বক বক করছো ওখানে, আর দাদা নেই, মন থেকে বলো কথাগুলো। লজ্জা করে না? সেলিমের যে 100তম সৈনিক ছিল সেটা হওয়ারও যোগ্যতা নেই তোমার বিকি। আবার শার্ট খুলতে বাধ্য করছো তোমরা। প্লিজ ওটার খুলো না, পালিয়ে যাবে মেয়েগুলো। আমি কি দেখলাম ভগবান, কি দেখলাম। আমি প্রীতির সাথে ঝগড়া করতে চাই না, প্রীতির সাথে আমি ঝগড়া করতে চাই না, প্রীতির সাথে আমি ঝগড়া করতে চাই না। পরের পারফর্মারকে ডাকবো প্রীতি। সঙ্গীতা, ধ্রুব তাড়াতাড়ি এসে মাথা খেয়ে নিচ্ছে, প্লিজ। নকশি কাঁথার মাঠ, সারা বুক ভরি কি কথা সে লিখি, নীরবে করেছে পাঠ। এমন নাম শুনিনি মাঠে, যদি লাগে কারো ধাঁধা, যারে তারে তুমি শুধাইয়া নিও, নাই কোনো এর বাধা। সকলেই জানে সেই কোন কালে রূপা বলে এক চাষি, ওই গায়ের এক মেয়ের প্রেমেতে গলায় পড়িল ফাঁসি। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। বিয়েও তাদের হয়েছিল ভাই, কিন্তু কপাল লেখা খণ্ডাবে কেবা, দারুণ দুঃখ ভালে এঁকে গেল তার রেখা। সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে, পাতাল রোদন উঠে দুলে, সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি। ভালোবাসি 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 ভালোবাসি। রূপা একদিন ঘর বাড়ি ছেড়ে চলে গেল দূর দেশে, তারই আশা পথে চাহিয়া চাহিয়া বউটি মরিল শেষে। মরিবার কালে বলে গিয়েছিল, তাহার নকশি কাঁথা কবরের গায়ে মেলে দেয় যেন বিরহিণী তার মাথা। বাহির আকাশে মেঘ ঘিরে আসে, এলো সব তারা ঢাকিতে, হারানো সে আলো আসন বিছালো, শুধু দুজনের আখিতে
ভাষাহারা মম বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা চিরজীবনের বাণীর বেদনা মিটিল দোহার নয়নে 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 সাজু 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 বহুদিন পরে গাঁয়ের লোকেরা গভীর রাতের কালে শুনিল কে যেন বাজাইছে বাঁশি বেদনার তালে তালে। প্রভাতে সকলে দেখিল আসিয়া সেই কবরের গায়ে রূপ পাণ্ডুর এক বিদেশি মরিয়া রয়েছে হায়। সারা গায়ে তার জড়াই রয়েছে সেই নকশি কাঁথা। আজও গায়ে লোকে বাঁশি বাজাইয়া গায়ে করুণ গাথা। সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে 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 কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে। আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। মধ্যে লুটাই দিগন্ত জোড়া নকশি কাঁথার মাঠ। সারা বুক ভরি কি কথা সে লিখি নীরবে করিছে পাঠ। ভালোবাসাময় এই এপিসোডে ভালোবাসার মানে বোঝার জন্য রবি ঠাকুরের গানের সাথে জসীমউদ্দিনের এই কবিতা এর সংমিশ্রণ, এর থেকে বড় উদাহরণ বোধহয় আর হতে পারে না। এই একটার পর প্রত্যেকটা কোণে কোণে ভালোবাসা ছড়িয়ে গেছে আর কি। প্রত্যেকটা জায়গা এখন পুরো ভালোবাসা দিয়ে ভর্তি করে দিয়েছে। সৌরভ, এইটাই তোমার কাছে এক্সপেক্ট করা হয়, কারণ আমি আগেও বলেছি তুমি ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট কোরিওগ্রাফার উই হ্যাভ ইন আওয়ার শো। মানে আমরা মগ্ন হয়ে দেখছিলাম এই অ্যাক্টটাকে। মানে ইট ওয়াজ লাইক এ প্লে মোর দ্যান অ্যাক্ট। ইট ওয়াজ লাইক পুরো স্টোরি বোর্ড চলছিল। মাঝে মাঝে যেখানে যদি কেউ বুঝতে যদি না পারে সেইখানে একটা মনোলোক পোষণ আছে। তুমি খুব ভালো করেছো। তোমার নামটা কি? তিথি। তিথি, তুমি খুব ভালো করেছো, খুব সুন্দর করেছো। ক্যাপ্টেন তিথি আমাদের ডান্স বাংলা ডান্সের আগের সিজনের পারফর্মার। ধ্রুব, সঙ্গীতা, এটাই বলবো কি ফাইনাল চলে এলো আর দুদিন পরেই ফাইনাল। ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট জোড়ি আমাদের এখানে। থ্যাংক ইউ ক্যাপ্টেন, থ্যাংক ইউ। এটাই বলবো কি প্রচুর খেটেছো তোমরা, সঙ্গীতা স্পেশালি তোমাকে বলবো। এখানে আসা পর্যন্ত একটা আলাদা লড়াই ছিল, কিন্তু এবারে যেই কষ্ট যেই যন্ত্রণা নিয়ে যে রিহার্সাল করেছো, জাস্ট এইটুকু বলবো কি অনেক দূর যেতে হবে, এটা শেষ নয়, চালিয়ে যাও, ভগবান তোমার সঙ্গে আছে। ক্যাপ্টেন, আমি এই আজকের যে অ্যাক্টটা হলো এটার বিষয়ে আমি কিছু একটু বলতে চাই। প্লিজ প্লিজ প্লিজ। সেটা হলো আজকে এই বাচ্চা মেয়েটা তিথি এত সুন্দর অ্যাক্ট করলো, কিন্তু ওর যে কথাগুলো সেগুলো যদি না থাকতো তাহলে একটা এত সুন্দর হতো না। যেই কারণে সৌরভদা এত সুন্দর করে সাজিয়ে সেটা লিখেছে, আর যে বলেছে সে আর কেউ না, সোনালিদি অসাধারণ বলেছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। তো সেই কারণে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। থ্যাংক ইউ দাদা, সোনালিদিও থ্যাংক ইউ। আর পুরো একটা তো সৌরভদা কোরিওগ্রাফি করেছি, আমরা জাস্ট খেটেছি। ভালোবাসার দৃষ্টি হয় না, তার কোনো মাপকাঠি নেই, তো সেই জন্য ব্লাইন্ড ফোল্ড অ্যাক্টে আর কি। আর ভালোবাসা একটা বন্ধন, সেই বন্ধনকে আমি ইলাস্টিক দিয়ে রিপ্রেজেন্ট করেছি। বাকিদের থ্যাংক ইউ। এইবার ভালোবাসার কথা যখন উঠলই, আমরা কোন দিকে যাব
প্রীতির দিকে? না, ক্যাপ্টেনের দিকে। ক্যাপ্টেন, তোমার কাছে ভালোবাসা কি? ভালোবাসা যেটা সৌরভ বললো কি ভালোবাসা সত্যি অন্ধ। ভালোবাসা এমন একটা জিনিস না যেখানে আমার মনে হয় কারো কন্ট্রোল থাকে না, একটা ব্যথার মতন যে সারাক্ষণ তোমাকে জাগিয়ে রাখবে যতক্ষণ না তুমি পাচ্ছ। পাওয়ার পরেও একটা আলাদা একটা জিনিস যেটাকে সারাক্ষণ তোমাকে মনে হবে না এটাকে সামলে রাখি। যেটা মানুষ হোক, গার্লফ্রেন্ড হোক, বাবা হোক, মা হোক, আমাদের সবসময় হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে। আমার মনে হচ্ছে এই হারিয়ে যাওয়া ভয়টাকে যে জয় করতে পারে সেটাই হচ্ছে সঠিক ভালোবাসা। কারণ আমার পিছনে ও কি করছে, আমার পিছনে এ কি করছে, সেইটা থেকে বেরিয়ে আসতে হবে প্রত্যেকটা মানুষকে। কারণ এখন ভালোবাসাটা ভেঙে যায় ম্যাক্সিমাম কারণটা হচ্ছে বিশ্বাস না থাকা। তো ভালোবাসার মধ্যে প্রথম জিনিসটা আমার মনে হয় সেটা খুবই দরকার, সেটা হচ্ছে বিশ্বাস। আর আজকে সেই জিনিসটা অনেক অভাব। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, আমাকে কেউ জিজ্ঞেস করলো না যে আমার কাছে ভালোবাসা কি, আমার প্রথম ভালোবাসা কে? কেন জিজ্ঞেস করবে বলো তো? তুমি তো একজনের দিকে থাকো না। না না, আরে অ্যাঙ্কার বলে কথা কি গো, তোমাকে ইম্পর্টেন্স দেয়া তাহলে ওকে দেয়া যাবে না, এরকম কোনো মানে হয়? ঠিক আছে, না না দাদা, ও তো একজনের দিকে থাকে না, না সেই জন্য ও বলছে আমাকে তো কেউ বলে না কেন কি, ও তো একজনের দিকে থাকেই না, যাকে দেখে সেদিকে চলে যায়। এইটা প্রীতি আমাদের চেয়ে বেশি ভালো জানে। এইটা প্রীতি, এইটা প্রীতি টেনশন নিচ্ছে আমি ওর নাম নেবো কিনা সবার সামনে। ডাক নামটা নেব, কেউ জানে না। ক্যাপ্টেন একবার ভালো করে জিজ্ঞেস করো না আমার। আচ্ছা, তোর জীবনে ভালোবাসা মানেটা কি বল? তবা মেরা জলवा, তবা মেরা প্যার, তবা মেরা জলवा, তবা মেরা প্যার। এত গুরুত্ব দিয়ে কি শুনছেন? আই এম স্টিল সিঙ্গেল ইয়ার। ডান্স বাংলা ডান্স সিজন 8 এর শেষ সপ্তাহের প্রথম দিন। দিনের কয়েকটা পারফরমেন্সও হয়ে গেল, বাকি রয়েছে আরো কয়েকটা পারফরমেন্স। শুধু ভালোবাসাময় এপিসোড হবে আজকে। আজকে কোনো কান্না নয়, নো এলিমিনেশন। এলিমিনেশন পরের দিন। সুমিত দা, হ্যাঁ বল। তোমাদের পারফরমেন্স দেখার পর আমার মনে একটা পুরনো স্মৃতি জেগে উঠেছিল। একবার গেছিলাম তাজমহলে ঘুরতে। এত বড় জায়গা, ঘুরছি, পাথর, দামি দামি পাথর, ছবি, নকশা, গম্বুজ, সামনে ঝর্ণার জল, এসব দেখছি বুঝলে। দেখে একটা জিনিসই বুঝলাম, আমার দ্বারা ভালোবাসা হবে না। ভালোবাসা করতে গেলে অনেক খরচা। मेरी चाहे जितनी भी परीक्षाएं ले लो, पर मैं यहाँ से नहीं जाऊंगी। मैं अपने कर्तव्य पालन से पीछे नहीं हटूंगी, काटूंगी। मैं अपना निर्णय नहीं बदल सकती। अब मैं द्वारका छोड़कर कहीं नहीं जा सकती। सिलसिला ये चाहत
কৃষ্ণ मेरे पिया अब आजा रे मेरे पिया हो मेरे पिया अब आजा रे मेरे पिया কৃষ্ণ 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 फासला था दूरी थी था जुदाई का आलम इंतजार में नजरें थी और तुम वहाँ थे तुम वहाँ थे तुम वहाँ थे झिलमिलाते जगमगाते खुशियों में झूमकर और यहाँ जल रहे थे हम फिर से बादल गरजा है गरज गरज के बरसा है झूम के तूफान आया है पर तुझको बुझा नहीं पाया है ओ पिया ये दिया चाहे जितना सताए तुझे ये सावन ये हवा और ये बिजलियाँ কৃষ্ণ কৃষ্ণ প্রীতি চয়নিকা, গত সপ্তাহের পারফরমেন্সের পরে তোমাদের প্রতি একটা এক্সপেকটেশন সবার বেড়ে গেছে। তারপর আজকের এই পারফরমেন্স, ভালোবাসার সব থেকে পুরনো উদাহরণ রাধাকৃষ্ণ। রাধার প্রেম একটা আলাদা রকমের প্রেম, মীরার প্রেম একদম আলাদা রকমের প্রেম। মানে এটা ছোটবেলা থেকে পড়ে পড়ে বড় হয়েছে, আজকে সেটা সামনে দেখলাম, বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ প্রথমে তো বুম্বাকে বলবো কি থ্যাংক ইউ সো মাচ, কারণ 4 মিনিট এরকম একই পোজে দাঁড়ানো, মানে বিলিভ মি, ও তো শুধু ওয়েট করছিল কখন গানটা শেষ হয়, শেষ হচ্ছে না গানটা, শেষ কর আর পাচ্ছি না, ধাপাস করে পড়িয়ে তো হয়তো। বাট এনিওয়ে ইট ওয়াজ ভেরি কালারফুল অ্যাক্ট, খুব সুন্দর ভিশন। কারণ আমি যেটা বলতে যাচ্ছি কি, কারণ 3 দিন পরে আমাদের ফাইনাল আছে, তো সেখান থেকে আজকের পারফরমেন্সটা অনেকটা ইম্পর্টেন্ট। কারণ আজকে মানে কি সেমিফাইনাল জেতা, তারপর ফাইনালে একটা অন্যরকম কনফিডেন্স থাকে। তো আজকের পারফরমেন্সটা আমার মনে হয় প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, যতটা তোমাদের জন্য অতটাই তোমাদের সাপোর্টিং ডান্সারের জন্য। কারণ প্রত্যেকেই হয় না একটা টিম হয়ে কাজ করেছে, তো এতদিন ধরে লাস্ট 6 মাস ধরে প্রত্যেকে একটা ফ্যামিলির মতন কাজ করেছে। তো আজকের দিনটা প্রত্যেকের কাছে ইম্পর্টেন্ট। আমার মনে হয় তোমরা ফাইনালে যাচ্ছ, থ্যাংক ইউ ক্যাপ্টেন। তো এটাই বলবো যে অল দ্য বেস্ট। এইটা শেষ নয়, এখান থেকে শুরু বলবো চয়নিকা তোমার, কারণ লং ওয়ে টু গো। তোমার বাবার স্বপ্ন তুমি বড় নায়িকা হও, ইয়েস ক্যাপ্টেন। তো আমিও তোমাকে নায়িকা হিসেবে দেখতে চাইছি। আমি ওয়েট করে আছি যে কবে তুমি নায়িকা হবে। অল দ্য বেস্ট সো মাচ। এনিওয়ে সাপোর্টিং ডান্সারদেরকে বলছি অল দ্য বেস্ট, তোমাদেরকে প্রচুর খাটতে হবে, তোমরা যেভাবে সাপোর্ট করে এসছো। আর 3 দিন বাকি আছে, দিয়ে দাও সব কিছু, জান লাগিয়ে দাও। অল দ্য বেস্ট, যা হবে দেখা যাবে, চলো। রাধাকৃষ্ণের প্রেম দেখলাম, সলিম আকবর অনারকলির প্রেম দেখলাম, আমরা নকশিকাঁথার মাঠ দেখলাম। এরপর জানি না আর কি কি দেখব, কারণ আজকের এপিসোড ভালোবাসাময়, শুধু ভালোবাসা ভালোবাসার ভালোবাসা। আমরা যে প্রসঙ্গে ছিলাম সবার কাছেই যাবো একে একে, কার কাছে ভালোবাসা প্রথম কিভাবে এলো, তার কার কাছে ভালোবাসা কি। ঠিক আছে সোনালিদি, প্রেম, প্রথম প্রেম কে? বিয়ে হয়ে গেছে রে, কেন? তারা নিশ্চয়ই টিভিতে দেখে আমাকে, এবার তো শুনতেই হবে। নাম নেওয়া যাবে, বাট নাম নেওয়া যাবে, নাম ও সারনেমটা বললেই হবে। হ্যাঁ তাই না, নাম কেন? ভট্টাচার্যা। মিস্টার ভট্টাচার্যা, আপনি তো মন দিয়ে দেখুন, এই মুহূর্তে আপনার সম্পর্কে বলা হবে। হ্যাঁ প্লিজ। ওই আমি তখন ক্লাস 7-এ পড়তাম, ঠিক অতটা ওরকম কিছু না, মানে পুজোর সময় পাড়াতে ফাংশন হতো, তো আমি দেখতাম যে আমি যখনই নাচের রিহার্সাল করতে যেতাম, সেও তার সেই বছর ICSE ছিল, সে তাও দৌড়ে দৌড়ে আসতো রিহার্সালের সময়, ঠিকঠাক মতো টাইমে মিউজিকটা বন্ধ হবে কিনা, শুরু হবে কিনা সেই দায়িত্বে থাকতো। এই আর কি। তোমার কাছে ভালোবাসার মানেটা কি? টু রিয়েলাইজ, উপলব্ধি।
এই মুহূর্তে যত ভট্টাচার্যরা দেখছেন তাদের ওয়াইফরা এই মুহূর্তে সন্দেহ করা শুরু করে দেয়, তুমি ডান্স রিহার্সাল যাওয়ার সময় দেখতে। প্রীতি তুমি বলো কি প্রেম অ্যাবাউট মি। হোয়াট? তাহলে তো প্রেম করাই ভুলে যাব। আসলে কি বলো তো, আমি জানি তুমি আমার সম্পর্কে সবার সামনে বলতে চাইছো না, বলবে, প্রীতি বলবে, ব্রেকের পর বলবে। আসলে নিজের প্রতি একটা যত্ন নেওয়া হচ্ছে না, দিনের পর দিন কেমন যেন কালো হয়ে যাচ্ছি আমি। কি হ্যাঁ কি রে তুই কালো মুখ নিয়ে গেলি? হ্যাঁ এখন দেখি মুখটা কেমন। প্রীতি না বললে আমি হাত সরাবোই না। কেউ তো বলো। এই দাঁত নিকুচি করেছে। কিরে ফর্সা হয়ে গেলি তো কি করে? এটা হলো গার্নিয়ার ফেয়ার মিরাকল 2-in-1 ক্রিমের এফেক্ট, যেটা ইনস্ট্যান্ট ফেয়ারনেস যোগায় আর এটা খুব তাড়াতাড়ি মুখকে ফর্সা করে তোলে। বাকিরা জেলাস ফিল করছে, আপনারা টেনশন নেবেন না, আপনারা এনজয় করুন এই অ্যাঙ্কারটি। অ্যাঙ্কার তো আমি আমি তো ভাবলাম শোয়ের নামটাই ভুলে গেলি। এই মানে হ্যাঁ অ্যাঙ্কার কে। থ্যাংক ইউ ক্যাপ্টেন। শোয়ের নাম বলতে হবে। ইয়েস, আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো ম্যাঙ্গো প্রেজেন্টস ডান্স বাংলা ডান্স সিজন 8 পাওয়ার্ড বাই গার্নিয়ার ফেয়ার মিরাকল। নাচবো সবাই মনে প্রাণে। পরের পারফর্মার প্লিজ ওয়েলকাম রিকি তাথই। ভাই কি খবর? এসব গান বাজনা আর কতদিন চলবে? আরে ভাই এবার তো পড়াশোনায় মন দে। যেদিন আমি বড় সিঙ্গার হয়ে যাব না সেদিন তোরা দেখবি। হাই हाय রাজ सिमरन फ्रेंड्स श्योर लड़की बड़ी अनजानी है, सपना है सच है कहानी है, देखो ये पगली बिल्कुल ना बदली, ये तो वही दीवानी है। ओ, 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 लड़का बड़ा अनजाना है, सपना है सच है फसाना है, हाँ हाँ ये पगला बिल्कुल ना बदला, ये तो वही दीवाना है। ओ, ओ, बट आई लव यू सिमरन। डोंट यू एवर से दैट अगेन। আমি কিন্তু শুধু বন্ধুত্বের হাত বাড়িয়েছিলাম। ফ্রেন্ডশিপ থেকেই ভালোবাসা, ভালোবাসা থেকেই প্রেম। আই রেসপেক্ট ইউর ফিলিংস রাজ, কিন্তু তোমার মতন একজন স্ট্রাগলিং সিঙ্গারের সাথে থাকলে আমার চলবে না। আমি গান ছাড়তে পারবো না, গানই আমার সব। আমি তোমাকে গান ছাড়তে বলছি না রাজ, কিন্তু কিন্তু কি সিমরন? সব কিন্তুর আনসার হয় না রাজ। স্যার 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 আমাকে নিয়ে একটা অ্যালবাম করুন না স্যার। তোকে নিয়ে অ্যালবাম? কে তোর পেছনে টাকা ইনভেস্ট করবে? স্যার স্যার আমি পারবো স্যার। আগে ভালো করে গাইতে শেখ, তারপর আসবি আমার কাছে। স্যার একবার আমার গানটা শুনবেন স্যার, একটা সুযোগ দিন স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় জানাবো, আমি তোমায় ফোন করে নেবো, ঠিক আছে? হ্যালো হ্যালো মিস্টার রাজ। হ্যাঁ বলছি। মিস্টার রাজ, আমি তোমাকে নিয়ে একটা অ্যালবাম লঞ্চ করতে চাই। আর ইউ ইন্টারেস্টেড? হ্যাঁ স্যার ডেফিনেটলি স্যার। ওকে মিস্টার রাজ, তুমি আজই আমার স্টুডিওতে চলে এসো। मुझको हीरा दे दे, कसमें दे वादे दे, मेरी दुआओं के इशारों को सहारे दे। सुन रहा है ना तू, रो रही हूँ मैं, सुन रहा है ना तू, क्यों रो रही हूँ
ফর সাচ এ গ্রেট সাকসেস আপনার এই গানটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সব কিছু আপনার জন্যই হয়েছে স্যার। আরে না 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 না, আমি কেন? আপনার সেই কলেজ ফ্রেন্ড সিমরান, সব তো তারই জন্য হলো। সিমরান চলে যাওয়ার আগে এটাই ওর শেষ ইচ্ছে ছিল যে রাজ যেন একটি বড় সিঙ্গার হয়। রাজ, সিমরানের এই অবদান তুমি কোনোদিন ভুলে যেও না। গড ব্লেস ইউ, ভালো থেকো। Hi, Simran. Friends? Sure. I respect your feelings, Raj. আমি তোমাকে গান ছাড়তে বলছি না, রাজ। সব কিন্তু আনসার হয় না, রাজ। আনসার হয় না, রাজ। আনসার হয় না, রাজ। কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? জীবন পথে চলতে শেখা ওই হাতেরই ছোঁয়ায় আজ ভাঙাবো ও যে হাসি মুখ দেখি জলে সে প্রেম 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 ভালোবাসা কেউ পায় কেউ পায় না। ভালোবাসা কারোর জীবনে হাসির জোয়ার আনে, কারোর জীবনে কান্নার জোয়ার। ভালোবাসা পাওয়াটাই সব নয়, কেউ হারিয়েও ভালোবাসা পায়। কিন্তু তোমরা এখন কি পাবে বা কি পেলে? ক্যাপ্টেন রেকি, তাতই কেমন লাগছে ফাইনালের আগে? খুবই ভালো স্যার। একটু নার্ভাস বাট ভীষণ এক্সাইটেড। রাহুল, তোমার কাছে প্রশ্ন, কিন্তু পারফর্মাররা সবাই জানে খুব ভালো পারফর্ম করে, কারণ কিন্তু এখন দায়িত্বটা অনেক বেশি কোরিওগ্রাফারদের উপর। এক্স্যাক্টলি। নতুন চিন্তা ভাবনা, নতুন কনসেপ্ট, নতুন স্টেপস, নতুন মুভমেন্ট, প্রেশারটা কতটা হয়? প্রেশার তো মারাত্মক। এবার ব্যাপারটা হচ্ছে রিকির ওপর স্পেশালি আমার একটা আশ্বাস আছে, কিন্তু এখন অবধি আমি যখনই কোনো ওয়াও ফ্যাক্টর বা যে কোনো জিনিসই আমি রিকিকে দেখেছি, রিকি সেটা একবারই করেছে। তো একটা ভরসা হয়, যারা অনেকদিন ধরে একসাথে কাজ করে যাচ্ছে, অনেকদিন ধরে ওকে নাচ করাচ্ছি, আর টিমটাও যেহেতু এক তো 3-4 দিন হোক বা সেটা 2 দিন হোক বা সেটা 1 দিন হোক, সেটা তো করতেই হবে যে করেই হোক। আর ফাইনাল যখন না ঘুমিয়ে হোক যে করেই হোক, তো সব থেকে বেস্টটা দিতেই হবে। কামিং ব্যাক টু আজকের একটার জন্য যদি বলি কে সেই সেমিফাইনালে একটা কনফারেন্স হওয়াটা খুব দরকার, তো সেইখান থেকে বলতে পারি কি আজকে একটা ভীষণ ভালো ছিল, খুব সুন্দর ছিল। আমার ভীষণ ভালো লেগেছে কনসেপ্টটা। কে হ্যাঁ ক্যাপ্টেন, আমি বলতে চাই যে এই কনসেপ্টটা আমার না, এটা আমাদের অভিষেক দা আমাকে এই কনসেপ্টটা দিয়েছে। আমি অন্য একটা কনসেপ্ট করাতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমি ফেসে গেছিলাম, আমি পারছি না ওই কনসেপ্টটা এক্সিকিউট করব, তো অভিষেক দা আমাদের ওখানে একদিন আসে। ও প্রথমেই বলু, দাদা থ্যাঙ্কস আ লট, তুমি কনসেপ্টটা না বললে এটা এইভাবে এক্সিকিউট হতো না। অভিষেক স্টেজে আয় ভাই। অভিষেক, বলো ক্যাপ্টেন। কতবার ল্যাং খেয়েছো? ল্যাং না খেলে এইটা আসে না, এই ভাবনাটা আসে না। এত সাপ্লাই কোথা থেকে আসে এটা বল। আরে এক্সপিরিয়েন্স থেকে। সেটা তুই জিজ্ঞেস করছি, এত এক্সপিরিয়েন্স কোথা থেকে আসে? আরে ছোটবেলা থেকে শুরু করেছি, এখন মানে বয়স তো হলো। থ্যাংক ইউ অভিষেক, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল কনসেপ্ট। খুব সুন্দর একটা কনসেপ্ট ছিল। দাদা আমাকে যখন এই কনসেপ্টটা বললো, তো আমি ভাবলাম, তারপর ইভেন কি পুরো এক্সিকিউশনে অনেক পার্টস, মানে এটা আমি একা ক্রেডিট কখনোই নেব না এক্সিকিউশনে। হ্যাঁ, আজকে হয়তো এই একটা যেভাবে রিহার্সেল হয়েছিল, কিছু জিনিস হয়নি, কিছু জিনিস ভুল হয়েছে, কিছু জিনিস ধরতে লেট হয়েছে। এবার এই এক্সিকিউশনগুলো তাথই, রিকি, আমার ব্যাকআপ টিম, আমি, তারপর দেবাশিস দা, মামিয়া,
এরা সবাই মিলে আমরা সবাই মিলে একসাথে জিনিসটা এক্সিকিউট, যেটা 6.5 মিনিটের একটা অ্যাক্ট, এটা আমার একার দ্বারা হয়নি। সেই জন্যই বলি না আমরা একটা টিম, একটা ফ্যামিলি। আচ্ছা রাহুল, এই কনসেপ্টটা অভিষেকদা তোমাকে দিয়েছে রিহার্সাল রুমে এসে, কি ঘটেছিল ওই দিন একটুখানি স্টেজে শোনো। দাদা এমনি বসেই ছিল, তো আমি সাদমা ভেবেছিলাম সাদমাটা করাবো, তো সাদমাটা আমার এক্সিকিউশন অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। লাস্টে সেই ট্রেন চলে যাওয়া, সেই অ্যাক্টিং আমি পারছিলাম বের করতে। তো দাদা আমায় তখন যেমন করে বলে, দাদা বলুক একটু, আমরা শুনতে চাই জাস্ট কিভাবে নর্মালি যে এলো, আমরা ঘরে বসে ডিসকাস করছিলাম কি গান হবে, প্রতি শিডিউলের আগেই হয়। তখন রাহুল ঘরে ঢুকে বললো যে সাদমা হচ্ছে না, স্ট্রাক আপ হয়ে গেছি, কি করা যায়। তখন বলতে বলতে এটা মাথায় ছিল আমার এই পুরো, তো বলে দিলাম আর কি। তো বাকিটা রাহুল আর বাকি সবাইও ছিল, সবাই মিলেই হয়েছে, এমন ব্যাপার না, এটা সবাই মিলেই ঠিক আছে। যার বেশি টানো না, আমাকে চেকগুলো পেতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এনিওয়ে দেখি এটাই বলবো কি স্কাই ইজ দ্য লিমিট ফর ইউ। খুব বড় হতে হবে, এটা শেষ নয়। তোমাকে আমি অনেক বড় হয়ে দেখতে চাই, মানে হয় নাকি সাকসেসফুল হিসেবে দেখতে চাই। গড ব্লেস ইউ। তাড়াতাড়ি খুব সুন্দর ছিল। আবার বলছি কি আই ওয়ান্ট ইউ টু বি আ উইনার। অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ। খুব ভালো হবে। আজ কোনো ভোটাবিল নেই, তাই ওর হাতে কোনো মাইক নয়। चाहे जो तुम्हें पूरे दिल से मिलता है वो मुश्किल से, पर सोच लो इस पल है जो वो दास्ता कल हो ना हो, जो है समा कल होना हो। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो ना हो। तो পয়সা আগে দেখিনি। কিরে তুই কম্পিটিশন দিচ্ছিস নাকি? 1 মিনিট ক্যাপ্টেন, 1 মিনিট। গুনছিস? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, আগামী 12ই জুন থেকে সারেগামাপা। হ্যাঁ, দেখতে ভুলবেন না, বৃহস্পতি শুক্র শনি ঠিক রাত 10টায় জি বাংলার পর্দায়। মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই। অনেকটা পথ হাঁটলে তবেই লক্ষ্যে পৌঁছানো যায়। দুটো শার্ট, পকেটে সামান্য কটা টাকা, মুম্বাইয়ে দরজায় দরজায় ঘুরে কাজ চাওয়া, গ্যারেজে রাত কাটানো, এই সব পেরিয়ে আজ আমি আপনাদের সামনে। বাংলার ঘরে ঘরে লুকিয়ে থাকা প্রতিভারা আসছে আপনার পৃথিবী বদলাতে। সারেগামাপা, বৃহস্পতি থেকে শনি রাত 10টায়। প্লিজ ওয়েলকাম সোনালীদির সাথে অভিযান। तुझको चाहे यारा बता ना पाए, बातें दिलों की देखो जो बाकी आंखें तुझे समझाएं, तू जाने ना
जाने क्यों मीलों के हैं फासले, तुमसे न जाने क्यों अनजाने हैं सिलसिले, तुमसे न जाने क्यों सपने हैं पलकों तले, तुमसे न जाने क्यों निगाहों में देखो मेरी जो है बस गया, वो है मिलता तुमसे हूबहू, ओ जाने तेरी आंखें थी या बातें थी वजह, हुए तुम जो दिल की आरज़ू, पास हो के भी तुम आस हो के भी एहसास हो के भी अपने नहीं ऐसे हैं हमको गिले, तुमसे न जाने क्यों मीलों के हैं फासले, तुमसे न जाने क्यों जाने ना, तू जाने ना, तू जाने ना, तू जाने ना, मिलके भी हम ना मिले, तुमसे न जाने क्यों मीलों के हैं फासले, तुमसे न जाने क्यों अनजाने हैं सिलसिले, तुमसे न जाने क्यों सपने हैं पलकों तले, तुमसे न जाने क्यों जाने ना, तू जाने ना, तू जाने ना, जाने ना, जाने ना, तू जाने ना। সবাই ফাইনালে ঠিক দোরগোড়ায়, আর ঠিক তার আগে একটা টাচি পারফরমেন্স, একটা প্রায় নিখুঁত পারফরমেন্স, সেটা আমি বলার কেউ না, সেটা ক্যাপ্টেন বলবে। না এটা সত্যি, মানে এটাও কি ভালোবাসাকে কোনো কথা দিয়ে শব্দ দিয়ে বোঝানো যায় না, যেটা তোমরা আজকে বুঝিয়েছো একটা অ্যাক্টের মাধ্যমে, কে একটা প্রেমিক তার নিজের চোখ দিয়েও মানে কি মানে ও যেন দেখতে পায় জগৎটাকে, আমার জগৎটা একটু অন্ধকার হলেও চলবে, এটাও ভালোবাসা। এটাই অ্যাকচুয়ালি ভালোবাসাকে কোনো কিছু না ডিমান্ড করে শুধু দিয়ে যাওয়া, এটাই নাম হচ্ছে ভালোবাসা। আরও একটা জিনিস ছিল কি, মেয়েটা যখন চোখ খুললো ওকে দেখে ওর পছন্দ হলো না বলে চলে গেল, কিন্তু পরে মানে এটাই আমরা বোঝাতে চেয়েছি ভালোবাসাটার রূপ নয়, ম্যাটার করে হাউ দ্য পারসন ইজ অ্যাকচুয়ালি। আমার মনে হয় আমাদের ডিভিডির মঞ্চে যদি সবচেয়ে ভালো কেমিস্ট্রি হয়ে থাকে সেটা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে। অল দ্য বেস্ট। ভালোবাসা তো আমার জীবনে এসেছে, কতবার বলবি? তখন একসময় এসএমএস ছিল না, প্রচুর চিঠি লিখতাম আমরা, চিঠি লিখতাম দিতাম, ওদিক থেকে চিঠি আসতো, তো ব্রেকআপ হয়ে গেল, আমি বললাম এই যো যা যা গিফট দিয়েছি, যা যা চিঠি লিখে দিয়েছি সব ফেরত দাও। বাড়ি থেকে 3-4টে বস্তা বের করলো, ঢেলে দিল আমার সামনে, বলে এর মধ্যে থেকে তোমার যে যে চিঠিগুলো আছে বেছে নিয়ে চলে যাও। প্লিজ ওয়েলকাম রতন আর আয়েশা। ऊपर वाले ने अपनी मोहब्बत के सदके में हम सब के लिए ये धरती बनाई थी, और मोहब्बत के दुश्मनों ने इस पर लकीरें खींच के सरहदें बना दी।
कोई पास है दूर है क्यों कोई जाने ना कोई यहाँ पे आ रहा पास या दूर में जा रहा जानू ना मैं हूँ कहाँ पे ये दूरियां फना हो सभी दूरियां ये दूरियां कभी हुआ ये भी खाली राहों पे भी तू था मेरे साथ कभी तुझे मिलके लौटा मेरा दिल ये खाली खाली हाथ ये भी हुआ कभी जैसे हुआ अभी तुझको सभी में पा लिया तेरा मुझे कर जाती हैं दूरियां सताती हैं दूरियां तरसाती हैं दूरियां फना हो सभी दूरियां मैं जानता हूँ वो लोग तुम्हें इस बार नहीं आने देंगे मगर ये पवन जो तुम्हारे यहाँ से होकर आई है तुम्हें छू कर आई होगी मैं इसे सांस बनाकर अपने सीने में আয়েশা রতনের এই পারফরমেন্স প্রুফ করে দিল যে ভালোবাসা কোনো সীমারেখাও মানে না। বিকাশ খুব সুন্দর ছিল ও কনসেপ্টটা। এবারে রতন আমি তোমাকে বলতে চাই যে 6 মাসে লড়াই করে আজকে তুমি এই জায়গায় পৌঁছেছো। হ্যাঁ, আমরা কেউ ভাবিনি যে তুমি সেমিফাইনালে পৌঁছবে। এটা পুরোপুরি তুমি নিজের কি বল পরিশ্রমে তুমি আজকে এই জায়গা পেয়েছো। না তারপরও ইনাদের সবার ভালোবাসা আর আপনি ডেফিনেটলি ওদের প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের মন জয় করেছো। এইবারে আমি শুধু একটাই কথা বলবো কে ফাইনালে না এমন কিছু করতে হবে যেখানে আফগান থেকে আরম্ভ করে রিকি থেকে আরম্ভ করে সবাই যেন চমকে রেখে রতন কিছু একটা করলো। আমাদের ডিভিডির দর্শক সামনে রবিবার যখন বসে এই শোটা দেখবে আমাদের গ্র্যান্ড ফিনালে তারাও যেন ভাবে কে বস কিছু একটা দেখলাম। এই ডিভিডিটা সিজন 8টা কিছু নতুন কিছু দিয়েছে, নতুন কিছু ডান্সারকে জন্ম দিয়েছে, নতুন কিছু স্টারকে জন্মেছে। এই জায়গায় যেতে হবে। থ্যাংক ইউ। আয়শা তোমাকে এটাই বলবো যে যদি কেউ সাপোর্ট করে থাকে অ্যাজ এ কো ডান্সার হিসেবে ইউ আর দ্য বেস্ট। আজকে একটা ভীষণ ভালো ছিল বাট ফাইনালটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আরও একটু খাটতে হবে। গড ব্লেস ইউ। ধরো এই আমি এখানে দাঁড়িয়ে আর ওই পাশে প্রীতি, আমি কি গান গাইবো? এপারে থাকবো আমি তুমি রইবে ও পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। তুই যা, নাহলে গান বন্ধ হবে না। শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে, এবারে থাকবো কি হয়েছে নাকি? হ্যাঁ এই দাঁড়াও, তুমি যাচ্ছ না, টেনে টেনে এনে চলে যাচ্ছে। কি হয়েছে নাকি? হ্যাঁ কি হয়েছে তোমার? এত কিসের সমস্যা তোমার জীবনে? বলছি একটু ভেতরে আসবে। কেন? এদিকে দরজা। সোনার দিদি গেলে চলবে? হ্যাঁ দিদি তো আমার যাও দিদি দিদি যাও সবসময় আছে। যাও যাও না তুমি যাও, আমি এই ঘাগরা মাগরা পরে যেতে পারছি না। फूलों का तारों का
सबका कहना है 1000 में मेरी बहना है विकी এবার সরো सारी उम्र हमें संग रहना है হবে আর একটা হচ্ছে না তোমার দ্বারা আর হবে না তুমি ছেড়ে দাও বিকিরা আচ্ছা তাহলে ডান্স সেটাই ডান্স শেখাও তোমায় কেন শেখাবো আমি ক্যাপ্টেনকে শেখাবো আমার দেবদাকে শেখাবো আমি তোমাকে থোড়ি না শেখাবো তাহলে জায়গা খালি রাখলো ভাই পূরণ করো আলাপ করিয়ে দিয়ে আমাদের লে পাগলু ডান্স কন্টেস্টের আজকের উইনার তোমার নাম মধুমিতা ঘোষ হাওড়া রামলাতলা থেকে আকাশ সেন না একা নয় ফ্যামিলি সবাই এসেছে কে কে আছে ছেলে এসেছে ছেলে ভীষণ ব্লাইন্ড ফ্যান আমি তো আমার ছেলে ভীষণ ছেলে কোথায় ছেলে এমনকি 8 বছরের ছেলে তোমাকে ভোট দিতে চেয়েছে বলছে ভোট দেবো আমি দেবকে আমার নাম সুকন্যা মদ্দুনা আমি আরিয়াদহ থেকে এসেছি আর আমি তোমার দুটো কথা তোমার সঙ্গে শেয়ার করতে চাই আমার দুটো কথা আমাকে শেয়ার করো তোমার সম্পর্কে দুটো কথা একটা হলো 2000 ভালো না খারাপ ভালো কথা খুব ভালো হ্যাঁ 2009-এর 18ই জুলাইতে তুমি আরিয়াদহ দক্ষিণেশ্বরের কাছে একটা রক্তদান শিবিরে এসেছিলে তো আমি জানতাম না তুমি আসবে আমার বাবা বোন দেখেছে আমি স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে যখন জানতে পারি তুমি এসছো প্রচণ্ড পরিমাণে কেঁদেছি আর ব্যাগটা সব ছুঁড়ে ফেলে দিয়েছি আর তারপর থেকে ওই দিনের কথা যখনই মনে পড়তো আমার চোখে জল চলে আসতো তখন থেকে আমার জীবনে একটাই স্বপ্ন তোমাকে আমি এরকম সামনে থেকে দেখবো আর জি বাংলা আমাকে এরকম একটা সুযোগ করে দিয়েছে আমি জি বাংলাকে অনেক 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 থ্যাংক ইউ ওই সুযোগটা আমি করে দিয়েছি তুমি কি করেছো জি বাংলা করেছে শুভঙ্করদা করেছে তাই জন্য শুভঙ্করদাকে অনেক অনেক থ্যাংক ইউ আর সেকেন্ডটা হলো যে আমার একটা ছোট্ট বোনপো এসছে তোমার সঙ্গে ডান্স করবে বলে প্রচন্ড অস্থির হয়ে আছে আমি কি ওকে সেজে ডাকতে পারি এসো থ্যাংক ইউ আমি শ্বেতা মজুমদার সাঁতরাগাছি থেকে এসেছি এনিওয়ে আপনার ছেলে কোথায় ছেলে ওই যে একটু ডেকে রাখো আয়ুষ্মান চলে এসো প্লিজ প্লে দ্য ট্র্যাক নাচবেন তো সবাই
যে আজকে যারা যারা পারফর্ম করেছে প্লিজ স্টেজে চলে এসো। আজকে সন্ধ্যেটা বেশি নষ্ট করবো না, কারণ ওদেরকে সবাইকে প্র্যাকটিসে যেতে হবে, কারণ সবাই উঠে পড়ে লেগেছে যে ফাইনালটা আমরা জিতবই। সেই জন্য বেশি সময় না নষ্ট করে আজকে আমাদের বেস্ট পারফর্মার জুটি অভিয়ান আর সোনালি। আর আজকের বেস্ট কোরিওগ্রাফার none other than সৌরভ। আগামী রবিবার সন্ধ্যে 7টায় শুরু হবে আমাদের গ্র্যান্ড ফিনালে। কেউ যেন অন্য চ্যানেল না যায়। অন্য চ্যানেল হতে পারে আমার ছবি আসছে, কিন্তু দেখবেন না কেউ, এইটাই দেখতে হবে। লাইফ ইজ কুল, আমি থাকি বিন্দাস। ডিভিডিতে আসছি আমি গ্র্যান্ড ফিনালে ঝটকাস। ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালে আমি আসছি ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালে। আপনারাও থাকবেন কিন্তু। अरे छोड़ छाड़ के अपने सही